আসসালামু আলাইকুম। এবার ডাকসু নির্বাচনে একটা বিষয় স্পষ্ট প্রমাণ হয়ে গেল, তাই না? স্পষ্ট একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে আপনি যদি একটা ব্যক্তির বা একটা গোষ্ঠীর ট্যাগ দিয়ে, মামলা দিয়ে, হামলা করে, হুমকি দিয়ে, চাপ দিয়ে, ভয় দেখিয়ে কখনোই কাউরে দাবিয়ে রাখা যায় না। এই বিষয়টা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। এবং বর্তমানে যে ডাকসু নির্বাচনে শিবির জিতছে, এই শিবিরের জিতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে কার জানেন? সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে বিএনপি ছাত্র দলের। তারা যত তারা যত শিবির এবং জামাত শিবিরকে ট্যাগ দিয়ে কথা বলবে, তারা যত জামাত শিবিরকে হ্যায় প্রতিপন্ন করে কথা বলবে, তারা যত জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলবে, জামাত শিবির ততটাই এগিয়ে যাবে। এখন এই যে অনেকে একটা ট্যাগ দেয়, যে অনেকে এই অভিযোগটা দেয় যে ছাত্রলীগ নাকি শিবিরকে ভোট দিয়েছে বলে শিবির জয় হইতে পারছে। মানে ছাত্রলীগের লঙ্গির তলে নাকি শিবির ছিল, এই জন্য ছাত্রলীগ ছাত্রদলকে ভোট না দিয়ে শিবিরকে ভোট দিয়েছে। ভাই, এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? যে ছাত্র দল আর ছাত্র শিবির, ছাত্র শিবিরের যে ছাত্রলীগ যে ভোট দেয় নাই, এবং ছাত্র শিবির যে এখনো, ছাত্রলীগ যে এখনো ছাত্র দলের ভিতরে মিলেমিশে গেছে, এটার এই ডাকসু নির্বাচন দিয়ে সবচেয়ে বড় একটা প্রমাণ কি জানেন? জগন্নাথ হলের রেজাল্ট। কারণ জগন্নাথ হলে যারা আছে তারা সবাই কিন্তু ছাত্রলীগ। তারা, তাদের ভিতরে 100 জনের মধ্যে 99 জন কিন্তু ছাত্রলীগ। সেটা মানেন? কারণ কিছু মনে করবেন না, এখানে ধর্মীয় কিছু বিষয় কথা বলি। সাধারণত বাংলাদেশের ধর্মীয় বিষয়, হিন্দু যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যেই বাইরে আছে আমাদের, সেই বাইরে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে থাকে। এবং জগন্নাথ বিশ্ব জগন্নাথ হলেও কিন্তু সেই হিন্দু বাইরেই থাকে। এবং সেই হিন্দু ভাইয়েরা সাধারণত তারাই কিন্তু ছাত্রলীগ হয়ে থাকে। এবং সেখানে কিন্তু ছাত্রলীগটা বেশি। তো সেই জায়গায় আবিদ ভোট পাইছে 1000, আর ছাত্র শিবির ভোট পাইছে মাত্র 10টা। এখন এখান থেকে প্রমাণ হয়ে যায় যে শিবিরকে কি ছাত্রলীগ জিতাইছে কিনা। এখন একটা কথা আছে না ভাই, নাচতে না জানলে উঠান বেকা। তাদের জনপ্রিয়তা নাই, তাদের জনপ্রিয়তা নাই। তারা শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারে নাই, তারা দেশের জনগণের জন্য কিছু করতে পারে নাই। তারা পারছে কি? জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতে। এবং জামাত শিবিরের বিরুদ্ধে যখনই তারা কথা বলছে, তখনই জামাত শিবিরের প্রচার বেড়ে গেছে। আপনি জামাত শিবিরের দোষ দিবেন, জামাত শিবির এটা করছে এটা করছে, কিন্তু আবার জামাত শিবিরের ছেলেদেরকে, মানুষদেরকে আপনি ভালো বলবেন যে ওই ব্যক্তিরা ভালো। শিবিরের আবিদ অনেক, সাদিক কায়েম অনেক ভালো, এস এম ফরাত অনেক ভালো, কিন্তু শিবির খারাপ। বিষয় হাস্যকর না? যখন আপনি একটা বিষয়কে নেগেটিভ ভাবে তুলে ধরবেন, তখন তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। আপনি যখনই যে কোনো বিষয়ের উপরে আপনি যখন নেগেটিভ কিছু তুলে ধরবেন, তখনই তার প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। ঠিক তদ্রুপ আপনি যখন শিবিরের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন, ঠিক তখনই আহ, যারা সমমনা, মানে যারা আপনার একটা মিডল পয়েন্ট আছে, যা কোনো রাজনীতির সাথে জড়িত না, ছাত্রলীগ করে না, ছাত্র শিবির করে না, তারা রাজনীতি পছন্দ করে না, তারা তখন সেই যে নেগেটিভ ব্যক্তিটাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, সে যে নেগেটিভ ধারণা করবেন বা নেগেটিভ ছড়াবেন, তার প্রতি আকর্ষণ বাড়বে, তাকে নিয়ে রিচার্জ করবে, তাকে নিয়ে ঘাটাঘাটি করবে। ঠিক এরকমটাই হয়েছে যে ছাত্র শিবিরকে আপনারা যতটা নেগেটিভ ভাবে তুলনা করছেন, ততটাই ছাত্র শিবিরের প্রচার বাড়ছে। তো এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জিতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা বিএনপির ছাত্র দলের। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ সকলকে।